তারা মনে করে বাহা পরবটি তাদের অত্যন্ত প্রকৃতিজাত একটি অনুষ্ঠান বা তাদের ধর্মচর্চার মতোই। এখানে তারা খুব নিজস্ব করেই তারা তাদের সংস্কৃতি, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠানমালা, তারা তাদের ফুল উৎসবটা করে থাকে। আমরা মনে করি যে মঞ্চকেন্দ্রিক যে বাহা উৎসবটা করার যে একটা প্রয়াস চালাচ্ছে কেউ কেউ, এটার প্রতিবাদ জানিয়েছে এই আদিবাসী পাড়ার যারা জনজাতি, যারা প্রকৃতপক্ষে সারি ধর্মাবলম্বী, এই মানুষরা এটা প্রতিবাদ জানিয়েছে যে মঞ্চকেন্দ্রিক কোনো বাহা পরব ওটা আমাদের সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। তো তারা এইটাকে ধারণ করতে চায় এবং এইটাকে তারা সংরক্ষণ করতে চায় এবং তারা এই বার্তাটি যে দিতে চায় যে সমতলের আদিবাসীরা তাদের যে ধর্ম সংস্কৃতি সেটা সম্পূর্ণরূপে প্রকৃতিজাত এবং আলাদাভাবে তারা সংরক্ষণ করে এবং এটা পরিপালন করতে। আমরা এই পুজোটা আয়োজন করি এই জন্যই যে আমরা এই পূজা না করলে আমরা নতুন ফুল আমাদের নারীরা মাথায় গোজাতে পারবেন। এই পুজো না করলে আমাদের নতুন যে ফলগুলো আসবে, হ্যাঁ, অর্থাৎ যে আম, কাঁঠাল, যে ফলই আসুক এই পূজার পর থেকে সেই ফলগুলো তারা খাইতে পারবে না, ভোগ করতে পারবে না, তারা সেই ফলগুলো ভোগ করতে পারবে না। যার জন্য আমাদের আদি পুরুষ যারা ছিল মরেকো তুরুইকোর যে একটা গ্রাম কাঠামোর সন্ধানে, একটা যে সামাজিক কাঠামোর সন্ধানে, একটা যে প্রকৃতির সন্ধানে, যাদের মাধ্যমে আমরা মরেকো তুরুইকোর মাধ্যমে যে প্রকৃতি থেকে সাঁওতালারে যেটা জীবিকা নির্বাহ করত, তখন থেকে অর্থাৎ সারি সারজমের বাংলা অর্থ হচ্ছে সারি অর্থাৎ সত্য, সারজম অর্থাৎ সারজমের বাংলা হচ্ছে শাল অর্থাৎ শাল গাছের নিচে আমাদের সাঁওতালেরা মরেকো তুরুইকোরা সত্যের সন্ধান পেয়েছিল। আমি দেখে আসছে আমার জন্মের পর থেকে দেখতে আসছে আমাদের এই ভবনটা হয়, এরকম উৎসব আমরা পালন করে আমি জানি বা শুনি। আমাদের সেই আদিকাল থেকেই এই কালচার আমাদের করে থাকি আর কি। এই বাহা পরব পালন করতে খুব ভালো লাগে এবং আমরা এই বাহা পরব অনুষ্ঠান বছর বছর পালন করি এবং এরকমই আমরা নাচ গান করি। আমাদের এটা হলো বাহা পরব, এটা বছরে আমাদের একবার হয়। এই পূজার লক্ষ্য করে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের বোন ভাই ব্রাদার যারা বাইরে থাকে সবাই এই বাহা উৎসবের দিনে আসে আর আমরা সবাই মিলে এই বাহা উৎসব উদযাপন করি।